পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ বোঝা দায়। রবিবারের পর সোমবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ভাঙচুর হল নির্মীয়মান প্রতিমা। এবার আর একটা দুটো নয়, দুষ্কৃতীরা অন্তত 70টি প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ। ঘটনা ঘটেছে নিমাইয়ের জেলা নদিয়ার শান্তিপুরে। অভিযোগ, ঘটনার পর 24 ঘন্টা কাটতে চললেও সিসিটিভি ফুটেজ চিহ্নিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। শান্তিপুরের সর্বনন্দীপাড়ায় মূর্তি বানান মৃৎশিল্পী জয়ন্ত দাস ও তাঁর ছেলে পলাশ। কাছেই অগমেশ্বরী এলাকায় বাড়ি তার। মঙ্গলবার ভোরে সবে ঘুম থেকে উঠেছেন জয়ন্তবাবু। তাকে স্থানীয়রা ফোন করে জানান, রাতের অন্ধকারে কেউ তার শিল্পালয়ের নির্মীয়মান সমস্ত ঠাকুর ভেঙে রেখে গিয়েছে। ছুটে গিয়ে জয়ন্তবাবু দেখেন প্রায় 70টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। কোনোটা পড়ে রয়েছে মাটিতে বা পাশের নালায়। এখন আমি সকাল 6টার সময় জানতে পারি। সকাল 6টার সময় আমাকে এখান থেকে একটি ছেলে ফোন করে যে তোমার কারখানাতে এই অবস্থা, শিগগিরই তুমি এসো। তা আমি বুঝতে পারিনি, হয়তো গরুতে ফেলেছে কি কিছু একটা। তারপরে যখন বললো কি ব্যাপার তুমি আসছো না, তোমার ঠাকুর কিন্তু একটাও নেই। কোনো এক ব্যক্তি কি কিছু, কোনো মানুষ ছাড়া গরু বাছুরে এতগুলো করতে পারে না। দেখো তোমার বড় ঠাকুরগুলো পর্যন্ত নেই। তখন আমি ছুটে এসে দেখি যে রাস্তার ওপরে ঠাকুর পড়ে আছে, রাস্তার সাইডে ড্রেনে এদিকে ওদিকে সব পড়ে আছে, মাঠের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে। এমনকি যে বড় বড় ঠাকুরগুলো যেগুলো এক আধজনের পক্ষে সম্ভব না উল্টানো, সেই ঠাকুরগুলোকে পর্যন্ত উল্টে ফেলে দিয়েছে। আমার যত কাজের যন্ত্রপাতি, টুল, বেঞ্চ যা যেখানে আছে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে, দিয়ে ভেঙে তছনছ করে দিয়ে দিয়েছে। মানে এটা কারা করেছে বলে মনে করছেন? কারা করেছে বলে মনে হচ্ছে, আমি তো চোখে কাউকে দেখিনি। অমিত বলে একটি ছেলে কালকে অনেক রাত্রিরে ওর কাছে এসেছিল, এসে এখানে মদ খেয়ে ঝামেলা করছিল। এবার ওকে কাজ করতে দিচ্ছিল না, ডিস্টার্ব করছিল। ও বললো তাহলে তুই বাড়ি চলে যা, কালকে আমার বাড়িতে পুজো আছে, সন্ধ্যেবেলায় যাস, আমার বাড়িতে যাস, পুজো আছে, নমন্তন্ন করলাম, তুই যাস, এখন ঝামেলা করিস না, আমি কাজটা করি। তাও শুনেনি, তা ওর সামনে ওর কারখানা বন্ধ করে তালা দিয়ে চলে যায়। তারপর ও যখন যায় তখন দেখে গিয়েছে যে সবই তো রেডি আছে, ঠিকই আছে, কিন্তু ও চলে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে এবং আমার ধারণা ওর পক্ষেই সম্ভব। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় জয়ন্তবাবুর ছেলে পলাশ। তিনি জানান, কালকে কিছুই না, ও এলো, আমি তখন আমার বাড়ির ঠাকুরটা সাজাচ্ছি, আজকে আমার বাড়িতে পুজো। এসে বললে এত রাত্রে কি করছিস? দেখ বাড়ির ঠাকুরটা সাজাচ্ছি, কালকে তুই রাত্রেবেলা যাস, বাড়িতে পুজো। বললে আমি দেখলাম মদ খেয়ে আছে, ব্যর্থনা করবে, আমি ঝাঁপ টাপ দিয়ে চলে গেছি। আমি সকালবেলা কমপ্লিট করবো, আমার বাড়িতে রাত্রিবেলা পুজো, সকালে কমপ্লিট করবো বলে আমি মোটামুটি ঠাকুরটা পুরোটা সাজাতেও পারিনি। ঠাকুরটা রেখে দিয়ে আমি চলে গেলাম, আমি সকালবেলা আসবো বলে। আমি বাড়ি গিয়ে শুয়েছি, আমার সকালবেলা মা ডেকে বলছে যে এরকম ব্যাপার, সব ঠাকুর ভেঙে ফেলেছে, সব ঠাকুর ভেঙে ফেলেছে। আমি ভাবছি হয়তো সকালবেলা রাত্রিবেলা পুজো, আমি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে হয়তো, মা হয়তো বলছে। ও আমি এসে দেখছি মাঠের মতো সব ঠাকুরই শুয়ে পড়ে আছে। মোটামুটি কটা ঠাকুর ছিল এখানে? মোটামুটি 70টা ঠাকুর ছিল। আচ্ছা, সিসিটিভি ফুটেজ দেখলাম, ওকে দেখা যাচ্ছে একদম অমিত আর অসিত করেছে। অমিত দিয়ে অসিত দিয়ে করেছে। অসিতদের মানে দুই ভাই। কোথায় বাড়ি এদের? বাড়ি হচ্ছে লকডাউন মন্দিরের পেছনে। ঘটনায় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন পলাশবাবু। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছেন স্থানীয়রা, কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। আর এতেই উঠছে প্রশ্ন, রাজ্যে একের পর এক মূর্তি ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার বদলে ঘটনা ধামাচাপা দিতে পুলিশ বেশি তৎপর বলে অভিযোগ উঠেছে। কোথাও আবার দুষ্কৃতীদের হাতে শিরশ্ছেদের পর কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। যাতে প্রশ্ন উঠছে, হিন্দুদের ভাবাবেগ নিয়ে কেন এত উদাসীন মমতার পুলিশ? বলে রাখি, রবিবার ভোরে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি নির্মীয়মান কালী ও সরস্বতী মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার পরপর 70টি মূর্তি ভাঙল দুষ্কৃতীরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन, 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुलहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपये गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।